কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরে সোজা চলে গেলাম শিবানীদের বাড়িতে। আপনারা বুঝতেই পারছেন কেন এসেছি আমরা শিবানীদের বাড়িতে। আমরা এসেছি শিবানীর জন্মদিনে চলে এসেছি। এখন আমরা কেক কাটবো। এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চে সব বাকি সব পারফর্মাররা রয়েছে। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে বার্থডে গার্ল শিবানী হালদারকে। বেলুন ফোলানো থেকে কেক কাটা এই সমস্তটাই রেডি করেছিল কিন্তু ওর বান্ধবীরা। লাইট জ্বালাও, লাইট জ্বালাও। কেক কাটার সাথে সাথে আমরা কি করলাম, ওর সব প্রিয় বেলুনগুলো ফাটিয়ে দিলাম। মূল পর্বটা কেক কাটার পর এখান থেকেই শুরুটা হলো। শিবানী প্রথমেই মাকে কেক খাওয়ালো, ওর মা পায়েসও ওকে খাইয়ে দিল। তারপরই বান্ধবীদের কেক খাওয়ালো, বান্ধবীরা ওকে কেক খাওয়ালো। হঠাৎ করে আমি বলে উঠলাম হামলা, আর সবাই দেখলাম কেমন যেন ওর উপর হামলে পড়লো। তারপরেই শুরু হয়ে গেল প্রতিশোধ নেওয়ার পালা। এক বান্ধবী আর এক বান্ধবীর ওপর ঝাঁপিয়ে পড়ছে। তুই আমার গালে কেক মাখিয়েছিস, আমি তোকে ছাড়বো না, আমিও তোর গালেই মাখাবো। শিউলিকে তো দলা মোচড়া করে যে করে হোক ওর চুলের মুঠি ধরে ওর গালে কেক মাখিয়ে আর কি ছাড়লো। যতক্ষণ না কেক মাখবেও ততক্ষণ শান্তি নেই কারোর। এবং সবাইকে এরমভাবে কেক মাখামাখি চলতেই লাগলো। কলপারে গেল। এভাবেই কেক মাখার পর্ব শেষ হওয়ার পর সবাই মুখ ধুয়ে আসলো এবং শিবানীকে ওরা ওদের মতো করে যে গিফটগুলো আর কি কেউ বানিয়ে নিয়ে এসছে, কেউ আবার টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, সেগুলো সব শিবানীকে দিল। শিবানী এই গিফটগুলো পেয়ে ভীষণ খুশি হলো। ওরা আবার কয়েকজন দেখলাম একটা ফটো ফ্রেম আর কি নিয়ে এসছে। শিবানী ওই ফটো ফ্রেমটা খুললো, ওর মধ্যে দুটো ছবি রয়েছে। ওর ছবি দুটো ভীষণ সুন্দর লাগছিল। ওরই ছবি, ওর দুরকম ড্রেসে আর কি। ছবিটা ভালোই লাগছে। ও আলমারির ওপর এটা সাজিয়ে রাখতে পারবে। বান্ধবীদের স্মৃতি, জন্মদিনে ওকে সবাই গিফট করলো। এটা সবাই নয়, ওরা 2-3 জন আর কি। গিফট প্রদর্শনীর পর শুরু হলো খাওয়া দাওয়ার পালা। ওর বান্ধবীরা যেহেতু জন্মদিন সেলিব্রেট করতে এসছে ওর বাড়িতে, তাই ওর মা লুচি আলুর দম পায়েস বানিয়ে দিয়েছে। আর আমি ক্যাটারার হিসেবে ভূমিকা পালন করলাম। লুচি আলুর দম পায়েস সবটাই আমি আর কি পরিবেশন করলাম ওদেরকে। ওরা বেশ ভালোই মজা করে আনন্দ করে সবাই মিলে লুচি আলুর দম পায়েস খেলো। আগেকার দিনে জানেন তো, এই জন্মদিন বাড়িতে এই লুচি আলুর দম পায়েস এইটাই কিন্তু প্রচলন ছিল। কাগজের বাটিতে হাতে দিত, খেত। বেশ জন্মদিনের আলাদাই ভাইব ছিল। কিন্তু বর্তমান সময় এখন এইসব বাদ দিয়ে সবাই ফ্রাইড রাইস, চিকেন, মাংস, ভাত, মানে বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার মধ্যে একটা জন্মদিন এখন সেলিব্রেট করে। এটা ঠিক আমার কাছে ঠিকঠাক লাগে না। তো সেই বিষয়টাই আমি আর কি ওইখানে একটু জ্ঞান দিলাম। জ্ঞান মানে সবাইকে একটু বললাম যে লুচি আলুর দম পায়েস এটাই আর কি বেস্ট। তো খাওয়া দাওয়া পরিপূর্ণ, আমিও খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন।